পাকা আম দিয়ে এইভাবে একবার পোয়া পিঠে তৈরি করে দেখুন, এত সুন্দর পিঠে তৈরি হবে তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। আর পিঠেগুলো হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলা জালিদার। আর এই পাকা আমের পোয়া পিঠেগুলো এত সুস্বাদু খেতে হয়, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা আম দিয়ে বানাবো পোয়া পিঠে। আর পাকা আম দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে বানানো যায় তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, খেতে তো দারুণ সুস্বাদু হয়। একবার এভাবে পাকা আম দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন আজকের পোয়া পিঠার জন্যে তো এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেব হাফ বাটি সুজি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গুঁড়ো চিনি 1 বাটি। তো এটা ছোট বাটি, এখানে মোট কিন্তু 4 চামচ গুঁড়ো চিনি আছে। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আর আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। তবে গোটা চিনি হলো তো তো চিনিটা গলতে একটু সময় লাগবে, আর গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো দেখুন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর এবারেই আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি ওই একই বাটি মাপ করে 1 বাটি নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, তো আগে থেকে জাল দিয়ে নিয়ে এসেছি, তবে দুধটা কিন্তু ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধটা দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো জল দিয়ে আবার একটা গুলে নিতে পারেন, তবে জলও কিন্তু একটুখানি উষ্ণ গরম করে নিতে হবে। তো দুধ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটু উষ্ণ গরম দুধ কিংবা জল দিলে তো যেহেতু এখানে সুজি আছে, সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। আর একটু একটু দুধ দিয়ে তো ব্যাটারটা গুলে নিলে তো আজকে যে পোয়া পিঠেটা বানাবো খেতে কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন দুধের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এবারে দেখুন এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, আর একটা আম হলেই কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। আর এবার আমি আমটাকে কেটে নেব। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর আমটাকে কেটে একেবারে মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। তো এখানে আমি একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আর এই পোয়া পিঠের জন্যে তো দেখবেন একটু পাকা আর মিষ্টি আম নেবেন, এতে করে পোয়া পিঠেটা কিন্তু অনেক সুন্দর হবে। আর হিমসাগর আম হলেই তো হিমসাগর আমের খুব সুন্দর একটা টেস্ট, তাই আরও সুন্দর হবে। তো আমটাকে প্রথমে আমি এরকম একটুখানি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম। এবারে চামচ দিয়ে তুলে আর একেবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমটা কতটা রসালো দেখুন। আর এরকম রসালো মিষ্টি আম হলে তো পিঠে কিন্তু অনেক সুন্দর হবে, খেতে ভালো লাগবে। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন আমটাকে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন এই আমের কোনো বড় টুকরো না থাকে। তো আমি একেবারে মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই পেস্ট করা আমটাকে এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এদিকে ব্যাটারটা দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে, যেহেতু সুজি ছিল তো সুজিটা কিন্তু এইভাবে ফুলে গিয়েছে।
এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, আরও একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি যে মিক্সি জারের মধ্যে আমটাকে পেস্ট করে নিয়ে এসেছিলাম, আর এই মিক্সি জারে অল্প একটু জল দিয়ে দিতে হবে, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো মিক্সি জারটা ধুয়ে আর দিয়ে দেবো। তো আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর পোয়া পিঠের জন্য ব্যাটারটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো যত ভালো ফেটানো হবে পোয়া পিঠেগুলো ততটাই কিন্তু সুন্দর হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তো এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, তার মধ্যে আম দিলাম। তবে এখানে আম যদি আপনাদের টক হয় তো দুধের মধ্যে দিলে কিন্তু কেটে যাবে। তো দুধ যদি দেন তো একটু মিষ্টি রেখে আম নেবেন, এতে করে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। আর আম কেমন টক বা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। এখানে আমার আজকের আমটা ভীষণ মিষ্টি ছিল, তো সেই জন্য চিনি 4 চামচ দিয়েছি। আর আপনাদের আম যদি একটু টক হয় তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতনই করে দেবেন। তো দেখুন সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন ব্যাটারটাকে ঠিক এইভাবে করে কিন্তু রেডি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন বা কতটা পাতলা আছে দেখুন। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। আচ্ছা, অনেকে বলে যে পোয়া পিঠে গোল হতে চায় না, তাদের জন্য একটা কথা বলি। তো দেখুন এইরকম একটা প্লেট কিংবা কোনো টিফিন বক্সে ঢাকা নিয়ে নেবেন, এতে করে পোয়া পিঠেগুলো বানাবেন, দেখবেন পোয়া পিঠেগুলো যেমন হবে ফুলকো ফুলকো তেমন একেবারে গোল। তো এটাকেও কিন্তু তেলের সাথে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর এই প্লেটটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন তেল আর এই প্লেটটা ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এবার আমি প্লেটটা তুলে নেব, তবে প্লেটের মধ্যে দেখুন অল্প একটু তেল রেখে দিয়েছি। আর এবার আমি এই তেলের মধ্যে 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো দিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর উপর দিয়ে একটু এইভাবে করে তেল দিলে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর প্লেট থেকেও সুন্দরভাবে ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন, আর প্লেট থেকে ছেড়েও গিয়েছে। আর এবারে একবার আমি উল্টে দেব। তো তবে এগুলোকে কিন্তু একটু হালকা জাল দিয়ে আর ভেজে নিতে হবে। তো দেখুন এর বেশি কিন্তু আমি আর লাল করব না, এবারে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর ফুলেছে। তো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তো আবার আমি প্লেটটা তুলে নিলাম, আর প্লেটের মধ্যে কিন্তু হালকা তেলও রেখে দিয়েছি। আর তবে প্রত্যেকবারে ব্যাটারটা যখন তেলের মধ্যে দেওয়া হবে একবার করে কিন্তু ফেটে নিতে হবে। আর উপর দিয়ে এরকম সাইড থেকে তেল এইভাবে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা পোয়া পিঠে কতটা সুন্দর হচ্ছে, কত সুন্দর গোল আর বলের মতো ফুলে গিয়েছে দেখুন।
তো দেখুন আরও একটা পোয়া পিঠে সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর হচ্ছে দেখুন। তো একইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। পাকা আম দিয়ে এইভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখবেন, প্রত্যেকটা পিঠে হবে একেবারে পারফেক্ট। আর এই যে আম দিয়ে পোয়া পিঠেগুলো খেতে যে সুন্দর লাগে, তো একবার না বানিয়ে খেলে তো বুঝতেই পারবে না যে এই পোয়া পিঠেগুলো কতটা টেস্টি হয়। তো দেখুন এই আরও একটা পিঠে আমি ভেজে নিয়েছি। তো পাকা আমের সিজনে একবার হলেও বাড়িতে আমার মতো করে এইভাবে পাকা আমের পোয়া পিঠে বানিয়ে দেখবেন, হবে তো প্রত্যেকটা পিঠে একেবারে পারফেক্ট। আর আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই একইভাবে করে সবকটা পিঠে আমি ভেজে নেব। তো দেখুন সবগুলো কিন্তু আমের পোয়া পিঠে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই আমের পোয়া পিঠেগুলো যেমন হয়েছে ফুলকো ফুলকো, তেমন একেবারে গোল, দেখতে যেমন সুন্দর, পিঠেগুলো খেতেও দারুণ হয়। তো এইভাবে আম দিয়ে পোয়া পিঠে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে এই পোয়া পিঠেগুলো কতটা টেস্টি হয়। তো এখন তো খুবই গরম রয়েছে, আর এইভাবে পোয়া পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর পোয়া পিঠেগুলো ভিতর থেকেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন যদিও খুবই গরম, তো তাও আপনাদের দেখিয়ে দিই ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন। একেবারে হয়েছে জালিদার, বাইরে থেকে যেমন মুচমুচে আর ভিতরেও সুন্দর কিন্তু নরম। তো দেখুন প্রত্যেকটা পোয়া পিঠে অসম্ভব সুন্দর হয়েছে, ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে জালিদার। আর এই পাকা আমের পোয়া পিঠেগুলো খেতে এতটাই সুন্দর হয়, তো একটা দুটো খেলে কিন্তু মনই ভরবে না। তো আপনারা বাড়িতে যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, তো এইভাবে বানিয়ে যাকে দেবেন তো খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। তো আজকের আমার এই পাকা আম দিয়ে পোয়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।